আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশি মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটা নিয়ে আলোচনা করব। তো যারা বিশ্ব রাশি মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তাই বিশ্ব রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন, খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, রুচিশীল হয়ে থাকেন, সাজগোজ করা, কোনো কিছুভাবে ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করা, মডেলিংয়ের কাজকর্ম করা, ঘরটাকে শৌখিনতা ভাবে সাজানো বা ঘরের প্রতি যত্নশীল হওয়া বা পরিবারের প্রতি যত্নশীল হওয়ার মিটিয়ে দেখতে পাওয়া যায় এই বৃষ রাশির মানুষের মধ্যে। এবং এই রাশির মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ভাব থাকে। আজকে সেই বৃষ রাশির মানুষের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়, তাই যারা বৃষ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎস বের করা চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে এবং আগামী 8ই জুনের পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবেন। এই দুটি গোচরই অবশ্যই ভালো, কারণ রাশির অধিপতি সেকেন্ড হাউসে রয়েছে মানে আপনার আর্থিক উন্নতি হবে, আপনাকে অর্থের সংগ্রহ বা অর্থে ইনকামের একটা ঝোঁক বৃদ্ধি করাবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, কমিউনিকেশন রিলেটেড যারা কাজকর্ম করেন তারা সাকসেস পাবেন। ফিল্ম মিডিয়া, মডেলিং, ছবি আঁকা, নাচ গান বা যে কোনো শিল্পকলা কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সাকসেস পাচ্ছেন। তাদের সেই সাফলতাকে এনে দেবে শুক্রদেব। সেই সঙ্গে শত্রু নাশ হবে, যে কোনো শত্রুকে আপনারা খুব সুন্দরভাবে মোকাবিলা করে পরাজিত করতে পারবেন। যে কোনো কম্পারেটিভ এক্সামে জয়লাভে সাহায্য করবে। দ্বিতীয় প্রতীক বুধদেব, তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং আগামী 22শে জুনের পর থেকে তিনি থার্ড হাউসে তৃতীয়ভাবে অবস্থান করবেন। এটাও খুব শুভ। দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাকে বাকপটু করাবে। আপনার কথাবার্তা দ্বারা আপনি মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। আপনার কথার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি হবে। যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনোরকমভাবে লেকচারার, সাংবাদিক, এছাড়া যারা হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলো পুরো মাসটাই শুভ। সেই সঙ্গে আপনার মধ্যে একটা জ্ঞান পিপাসা তৈরি করবে, অর্থাৎ আমরা কোনো কিছু শিখবো, কারো কাছ থেকে উপদেশ নিয়ে জ্ঞানটাকে অর্জন করব, কোনো কিছু স্কিলের দক্ষতা আরও বিকাশ ঘটবে। এই সময় খুব শুভ এই জিনিসটা। সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে। যারা প্রেম জীবনে রয়েছেন, প্রেমের মধ্যে সমস্যা থাকে, সমস্যাগুলো মিটে যাবে। শুধু তাই নয়, সন্তান প্রাপ্তির জন্যও সময়টা অত্যন্ত শুভ। সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি অবস্থান করছেন রাশিতেই এবং আগামী 15ই জুনের পর থেকে তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এটাও খুব শুভ। এর ফলে গৃহসুখ বৃদ্ধি পাবে, আপনাদের ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো বা সুন্দর মজবুত হবে। ঘর নতুন গৃহ নির্মাণ, অর্থাৎ গৃহ ক্রয়, ঘরটাকে মেরামত করার জন্য সময়টা অত্যন্ত ভালো। এই পুরো মাসটাই। সেই সঙ্গে যারা কোনো রকমভাবে যানবাহন কিনতে ইচ্ছুক রয়েছেন বা যারা কোনো জমি জায়গা কিনতে চান তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই শুভ। ঘরের মধ্যে একটা আলাদা সুখ বা গৃহসুখের একটা হদিস পেয়ে যাবেন এই মাসে। চতুর্থভাবে কিন্তু রয়েছে কেতুর মতো একটি গ্রহ। এর ফলে কিন্তু বাস্তুকেন্দ্রে একটা সমস্যা হওয়া, চতুষ্পদ কোনো প্রাণী অর্থাৎ কুকুর, বিড়াল বা কীট পতঙ্গের দ্বারা আক্রান্ত হওয়ারও একটা ভয় রয়েছে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। চৌথভাবে কেতু থাকার জন্য বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকবেন বা বন্ধু বান্ধবের থেকে একটু সমঝে চলবেন। বন্ধু বান্ধব ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া বা বন্ধু বান্ধবের থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এটা মাথায় রাখবেন। তাই চোখ কান খুলে রেখে কাজটা করবেন। প্রতিবেশী কেন্দ্রিক কোনো একটা সমস্যা আপনার জীবনে আসতে পারে বা প্রতিবেশীরা গোপনে, সরাসরি নয় গোপনে কোনো ষড়যন্ত্র করতে পারে আপনার বিরুদ্ধে।
এই দিক থেকে একটু চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন। সপ্তম ভাবের অধিপতি এবং দ্বাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। দ্বাদশে অবস্থান করছেন, সৎ ক্ষেত্রে অবস্থান করছেন এবং আগামী 21শে জুনের পর থেকে রাশিতেই অবস্থান করবেন। তবে এর ফলে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হানি হওয়া, দাম্পত্য সুখের অভাব হওয়া, বা আপনার লাইফ পার্টনার আপনাকে ভুল বুঝছে, বা কথায় কথায় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, এর থেকে একটা দূরত্ব হওয়া বা সেপারেশন হওয়া বা একে অপরের থেকে সরে যাওয়া, এমনটা নির্দেশ করছে। সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের হানি হওয়ারও একটা ভয় রয়েছে, বা দাম্পত্য সুখের সমস্যা হওয়া। শুধু তাই নয়, অযথা অর্থ ব্যয় হওয়া, শরীর স্বাস্থ্য নিয়ে অর্থ ব্যয় হওয়া, বা পরিবারের কেউ অসুস্থ হলেও তার জন্য ব্যয় হওয়া, বা আপনার লাইফ পার্টনারের অসুস্থতার জন্য আপনার অর্থ ব্যয় হচ্ছে, এমন সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পুরো মাসটাই। সেই সঙ্গে ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, ব্যবসা সূত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। কিন্তু এমনি যারা বাড়িতে বসে ব্যবসা করেন বা ঘরে ব্যবসা করেন বা একই শহরের মধ্যে ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসা আকস্মিক লোকসান হওয়ার ভয় রয়েছে, এটাও মাথায় রাখবেন। অষ্টমপতি এবং একাদশতম অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন থার্ড হাউসে সুতুঙ্গি হয়ে। এর ফলে কিন্তু যোগাযোগ মারফত আর্থিক উন্নতি, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হওয়া, অর্থাৎ আটকে থাকা কাজগুলো উদ্ধার হওয়া, আকস্মিক জ্ঞান হওয়া নির্দেশ করছে। সেই সঙ্গে এই যোগাযোগে অনেক সময় মিসকমিউনিকেশন হতে পারে, এখান থেকে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, বা ভুলভাল মানুষের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ হয়ে গিয়ে তারা কিন্তু ঝামেলায়, বিশেষ করে আপনার থেকে যারা বেশি বয়স্ক ব্যক্তির সঙ্গে কোনো মতভেদ হওয়ারও সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। তা বলে আপনার কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে, অর্থপ্রাপ্তি হওয়া, আচমকা অর্থপ্রাপ্তি হওয়ার নির্দেশ রয়েছে। দশমভাবে অবস্থান করছে রাহুর মতো গ্রহ। এর ফলে কিন্তু যারা কর্ম পরিবর্তনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ ঘুরে ঘুরে যারা কাজকর্ম করেন বা বদলির চাকরি করেন, অর্থাৎ একস্থান থেকে অনুষ্ঠানে আপনাকে 1 বছর বা 1.5 বছর অন্তত ট্রান্সফার নিয়ে যেতে হচ্ছে বা 2 বছর অন্তত ট্রান্সফার নিয়ে যেতে হয়, তাদের ক্ষেত্রে ট্রান্সফার পাওয়ার সুযোগ এনে দেবে রাহুর দশমভাবে থাকার জন্য। এবং সেই সঙ্গে যারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা উন্নতি করতে পারবেন। যারা ট্যুরিস্টের কোনো কাজকর্ম করেন তারা সেখানে সাকসেস পাবেন। এগুলো কিন্তু ভালো পজিটিভ দিক। এবং সেই সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া, বা আপনার কলিগরা আপনার সঙ্গে সম্পর্ক হানি হওয়া, কলিগদেরকে নিয়ে একটা সমস্যা হওয়া, বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে আপনার কলিগ বা সহকর্মী, যাকে বলাই আমরা ভালো কথায়, তাকে নিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনটা নির্দেশ করছে। নবমপতি দশমপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে কিনা আমাদের রাজ্যকারী গ্রহ। তিনি একাধিকভাবে অবস্থান করার জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্র উচ্চ পদ কোনো প্রাপ্তি হওয়াকেও নির্দেশ করছে। যারা গাড়ি ব্যবসা করেন, 2 চাকার 4 চাকার গাড়ি, 10 চাকার লরি, এই সকল গাড়ি যারা ব্যবসা করেন তাদের গাড়ি ব্যবসায় উন্নতি হবে। যদি যানবাহন কিনতে চান তাহলে বলবো ওই পুরো মাসটাই শুভ। সেই সঙ্গে যারা ওই হার্ডওয়ার্সের ব্যবসা করেন, লোহার ব্যবসা করেন, পেট্রোল ডিজেল খনিজ দ্রব্যের ব্যবসা করেন, তারা সাকসেস পাচ্ছেন। বা কুটির শিল্প যাদের রয়েছে তারা জন্য পুরো মাসটাই ভালো। তবে প্রাপ্তি তো অবশ্যই হবে বা আর্থিক উন্নতিকে নির্দেশ করছে ঠিকই, কিন্তু একটু ধীরে ধীরে আপনি ফলাফলগুলো পাবেন। সহসা আপনি কাজ করে ফেললেন, সে কাজের যে ফলটা সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন না বা একটু লেট হচ্ছে, এমনটাই নির্দেশ করছে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, তবে প্রথমে আপনি বাধা পাবেন, বাধা পেয়ে কাজগুলো কিন্তু উদ্ধার হবে, মানে আপনি সাকসেস অবশ্যই হবেন, এইটুকু বলতে পারি। লেট হবে কিন্তু সাকসেস অবশ্যই হবেন। তবে এইটুকু দিয়ে কিন্তু শেষ নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আমার যে কথাগুলো বললাম এগুলো শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে জন্মছক বা ঠিকই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও
ওখানে দেখতে হবে আমি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রি গত হাতে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চার, দশমাঙ্ক চার, এইগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার বেঁধে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক জুটি। তাই অতি অবশ্যই আপনার জন্মছক বা ঠিক জুটি পারবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।